ভারতে বর্তমানে ১৫১ জন আইন প্রণেতার নামে রয়েছে নারীর বিরুদ্ধে অপরাধজনক মামলা, আর সরাসরি ধর্ষণের অভিযোগ রয়েছে অন্তত ১৬ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মার্সের প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। এতে বলা হয়, অভিযুক্তদের বেশিরভাগই ক্ষমতাসীন বিজেপির সদস্য। এরপরই রয়েছে কংগ্রেসের নাম। কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও হত্যার পর ধারণা করা হচ্ছিল এতে জড়িত আছেন কোনো ক্ষমতাবান ব্যক্তি। পুলিশের তদন্তে ধীরগতি আর প্রমাণ লোপাটে হাসপাতালে হামলাসহ কয়েকটি ঘটনা সেদিকেই আঙুল তোলে। ধর্ষণে কে জড়িত তা জানা না গেলেও দেশটির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে রয়েছে ধর্ষণ ও নারী নির্যাতনের ১.৫ শতাধিক অভিযোগ। সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। তারা বলছে, গোটা ভারতে বর্তমানে ১৫১ জন আইন প্রণেতার নামে রয়েছে নারী নির্যাতন মামলা। এর মধ্যে ধর্ষণে জড়িত ১৬ জনপ্রতিনিধি, যার মধ্যে রয়েছে বিজেপি ও কংগ্রেসের ১০ নেতা। ২০১৯ থেকে ২০২৪ সালে নির্বাচন কমিশনে জমা পড়া ৪,৫০০ হলফনামা বিশ্লেষণ করে প্রতিবেদনটি প্রকাশ করে এডিআর। ৩০০ পৃষ্ঠার প্রতিবেদনে আরও বলা হয়, এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সংসদ সদস্য ও বিধায়ক মিলে এ সংখ্যা ২৫ জন। ২১ অভিযুক্ত নিয়ে অন্ধ্রপ্রদেশের অবস্থান ৩-এ, এরপরই রয়েছে ওড়িশা রাজ্য। সবচেয়ে বেশি ৫৪ জন বিজেপি নেতা এ পর্যন্ত স্বীকার করেছেন নারী নির্যাতনের অভিযোগ। দলগত তালিকায় এরপরই আছেন কংগ্রেসের নেতাকর্মীরা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নারীদের উপর নিপীড়নের মামলার তালিকায় রয়েছে এক নারীর নাম। তিনি আসানসোলের দক্ষিণ কেন্দ্রে বিজেপির সাবেক বিধায়ক অগ্নিমিত্রা পাল। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।